আমরা তো সবাই আল্লাহকে পাইতে চাই, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে পাইতে চায়। যাকে আপনি জিজ্ঞেস করবেন তুমি কি আল্লাহকে চাও, বলবে হ আমি আল্লাহকে চাই। তুমি কি আল্লাহকে পাইতে চাও, বলে হ পাইতে চাই। তুমি কি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, সবাই বলবে আল্লাহর ভালোবাসা পাইতে চাই। কিন্তু আল্লাহ পাওয়ার জন্য কোন দিকে হাঁটা লাগে, কোন পথে হাঁটা লাগে, কোন দিকে যাইতে হয়, কোন রাস্তা ধরতে হয়, আমরা কিন্তু সেটা একটু বিবেচনা করি না। নিজের মন গড়া লাইনে আল্লাহকে তালাশ করি। আল্লাহ বলেন না, আমাকে যদি তালাশ করে বের করতে হয় বান্দা, তোমার কোন মর্জি মতো চললে আমাকে তালাশ করে তুমি পাইবা না। আমি আল্লাহকে যদি তুমি পাইতে চাও, আমি রাস্তা বলে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ তো আল্লাহকে পাওয়ার জন্য মাজারে যায়, কেউ আল্লাহকে পাওয়ার জন্য বাবার কাছে যায়, কেউ তো আল্লাহকে পাওয়ার জন্য জটা বাবার কাছে যায়। কোন বাবার কাছে গিয়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে নবীর দরবারে যেতে হয়, ঠিক কি না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা বন্ধুরা, তাহলে বলুন তো আল্লাহকে পাওয়া নিজের মর্জি মতো না আল্লাহর বলে দেওয়া পথে, নিজের দেখানো পথে না আল্লাহর দেখানো পথে? আল্লাহর দেখানো পথে আল্লাহকে পেতে পাইতে হয়। আপনাকে কেউ যদি বলে ভাই রে, তুমি যদি আমাকে পাইতে হয় এই রাস্তায় আসো, তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে এই পথ দিয়ে আসো, আমি আমার বাড়িতে যদি আসতে চাও তাহলে ওই পথ দিয়ে আসো। সে যেভাবে বলবে তার বাড়িতে ওইভাবেই যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ভিন্ন পথে, ভিন্ন লাইনে, ভিন্ন তরিকায় যেতে পারবো, কিন্তু আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না। আমার হাঁটা শুধু পাও, চলাটা পাও, সবকিছু আমার পাও যাবে। রব্বুল আলামিন নিজে বলেন, বান্দা আমি আল্লাহ ভালো করে জানি তোমরা সবাই আমাকে চাও, আমাকেই সবাই তোমরা চাও, কিন্তু আমাকে পাইতে গেলে কোন পথে হাঁটতে হয়, কোন তরিকা মানতে হয় সেটা তো তুমি জানো না। নিজের মন গড়া পথে চলতেছো, চলতে পারবা মরণ পর্যন্ত, আমাকে পাবা না। আমাকে যদি পাইতে চাও আমার নবীর অনুসরণ করো। তাহলে নবীর সুন্নত তরিকা মানলে পরে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা? নবীর অনুসরণ করলে পরে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ভাইরা বন্ধুরা, আল্লাহ যদি এই কথাটা বলতেন, আমাকে যদি ভালোবাসতে চাও বন্ধুকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত। নবীর ভালোবাসা, আমি আপনি নবীকে 100 ভালোবাসা সম্ভব না রে বন্ধু। নবীকে ভালোবাসেন আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। এজন্য বলেন না রে গোলাম, আমার বন্ধুকে ভালোবাসবো তো আমি আল্লাহ। তুমি শুধু আমার বন্ধু যেইভাবে হাঁটে, যেই তরিকায় হাঁটে, যেই কাজ করে, যেইভাবে চলে, ওইভাবে তুমি চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো রে। তুমি আমাকে পাইতে হবে না। তুমি যদি আমার বন্ধুর তরিকায় হাঁটো, আমাকে তোমার তালাশ করা লাগবে না, বরং আমি আল্লাহ তোমাকে তালাশ করে বের করে নিব। ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, বন্ধুর অনুসরণ করো, আমার ভালোবাসা পেয়ে যাবা, এমনটা আল্লাহ বলেন নাই। আমার ভালোবাসা পেয়ে যাবা বলেন নাই। আল্লাহ বলছেন, আমাকে যারা ভালোবাসতে চাও আমার বন্ধুর তরিকায় চলো, আমাকে পাওয়া লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে বের করে নিব, আমি তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর ভালোবাসা এটা মুখে আর লাইটিং করে, রাইটিং করে দেয়ালে লেখার বিষয় নয়। নবীর ভালোবাসা এটা নবীর অনুসরণের ভিতরে, ঠিক কি না? এই কথা আল্লাহ প্রমাণ করেছেন, আল্লাহ বুঝাইয়া দিলেন।
নবীর ভালোবাসা চাপাবাজি করার বিষয় নয়, নবীর আশিক দাবি করা এটা মুখেরও বিষয় নয়, এটা দেয়ালে লাইটিং করার বিষয় নয়, আশিক রাসূল কে লেখার বিষয় নয়। নবীর ভালোবাসা হলো নবীর অনুসরণ করার ভিতরে, যার ভিতরে নবীর ভালোবাসা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর সুন্নাত যার জীবনে যত বেশি পাওয়া যাবে, আল্লাহর ভাষায় সে হলো নবীর তত বড় আশিক, সে নবীর তত বড় আশিক। সুন্নাত যার ভিতরে যত বেশি, আল্লাহ স্বীকার করেন, আল্লাহ সার্টিফিকেট দেন, আল্লাহ এই কথার সত্যায়িত করেন, যার জীবনে নবীর সুন্নাত যত বেশি, খাইতে নবীর সুন্নাত, ঘুমাইতে নবীর সুন্নাত, হাঁটার সময় নবীর সুন্নাত, কথা বলার সময়ও খেয়াল রাখে নবীর সুন্নাত, ব্যবসা করার সময়ও খেয়াল রাখে সুন্নাত তরিকার ব্যবসা। এই অবস্থায় যে মানুষটা তার দুনিয়ার জীবন থেকে নিয়ে প্রতিটা কাজ নবীর সুন্নাত তরিকায় করার খেয়াল করে, আল্লাহ বলেন আমি সার্টিফিকেট দিলাম, তুমি হলে দুনিয়াতে আমার নবীর 1 নাম্বার আশিক রাসূল। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলুন, আল্লাহকে পাওয়ার রাস্তা নিজের মন গড়া পথে না আল্লাহর দেখানো পথে? আল্লাহর দেখানো পথে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখাইছেন নবীর অনুসরণ কাকে বলে, নবীর মতো চলা কাকে বলে, নবীকে মাইনা চলা কিভাবে মানতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় নবীর আশিক, নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, কাফেলা নিয়ে রওনা দিয়েছেন, কাফেলা নিয়ে যাইতেছেন, ওই অবস্থায় হঠাৎ করে তিনি কাফেলা থামায়া দিলেন, থামায়া তিনি বলতেছেন থামো, এখানে তিনি উট থেকে নামলেন, নেমে একটু দূরে গেলেন, যাইয়েই তিনি প্রস্রাব করার নমুনায়, হাজত সারার নমুনায় তিনি বসলেন, বসে হাজত না সেরে আবার তিনি উঠে চলে আসলেন, এসেই উটকে বলতে, উটের পিঠে উঠে বলেন চলো কাফেলা রওনা করো। সাথীরা বলতেছে হযরত আপনি নামলেন হাজত সারার জন্য, অথচ হাজত সারলেন না, ঘটনা কি, কেনই বা কাফেলা থামালেন আর কেনই বা এখানে নামলেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন এই রাস্তা দিয়েই মায়ার নবীর সাথে যেতেছিলাম, নবীর সাথে এরকম কাফেলা ছিল, আমি ওই কাফেলার একজন সদস্য ছিলাম, আমি যেই জায়গাটাতে বসা ছিলাম এখানে আমার মায়ার নবী তিনি উট থামাইয়া হাজত সারছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এখানে আসা মাত্রই আমার ইয়াদ হয়ে গেল, তখন আমি দেখলাম আমার হাজতের চাপ নাই, কিন্তু আমার মন বলছে আব্দুল্লাহ যদিও তোমার প্রস্রাব করার চাপ নাই, কিন্তু নবী যেভাবে উট থেকে নামছিলেন, নবী যেভাবে এখানে বসছিলেন, আবার এখান থেকে আবার উঠে আসছিলেন, এতটুকু কাজ তো তুমি নবীর মতো করতে পারো। সুবহানাল্লাহ, এতটুকু কাম তো তুমি নবীর মতো করতে পারো। এজন্য আমি কাফেলা থামাইয়া দিছি, থামাইয়া আমি আল্লাহর নবীর নমুনায় উট থেকে নামলাম, এখানে বসলাম, আবার আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই নবীকে অনুসরণ করেছেন। আমাকে আপনাকেও আল্লাহ পাক এইভাবেই অনুসরণ করতে বললেন, আর বললেন ও বান্দা বান্দির দল, এইভাবে যদি তোমরা আমি আল্লাহকে তালাশ করো, আমার বন্ধুর তরিকা মতো চইলা, ইয়াগফিরিল্লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা maaf করব। আমাকে চলার পথে, বন্ধুর তরিকায় চলার পথে তোমরা হুচুট খায় মাঝে মাঝে তোমরা পড়ে যাবা রে। কখনো চলতে যায় নবীর মতো হবে না, কখনো চলতে চেষ্টা করবা, মাঝে মাঝে তোমাদের ভুল হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে, তোমাদের গায়ে ময়লা লাগবে, মাঝে মাঝে তোমাদের গায়ে গুনার ছিটা লাগবে। আমি আল্লাহ বললাম চলার পথে যদি তোমাদের গায়ে ময়লা লাগে, ওই ময়লাটা আমি আল্লাহ পরিষ্কার করে দিব। যেমন ভাবে মা সন্তানকে হাঁটা শিখায়, হাঁটা শিখাইতে যায় মায় ডাক দেয়, বাবা এইদিকে আসো, এই যে মা, এই যে আব্বু, এই যে আম্মু, এই যে তুমি হাঁটা শুরু করো। ছোট বাচ্চাটা মাকে ধরার জন্য, বাবাকে ধরার জন্য হাঁটা যখন শুরু করে দেয়, মাঝে মাঝে হুচট দিয়া মাটিতে পড়ে যায়, দৌড় দিয়া যাইয়া মা আবার কোলে উঠায় নেয়।
আর ময়লাগুলি ঝাড়া দিয়া পরিষ্কার করে দেয়, বলতেছে এই যে বাবা, এই যে তুমি মাকে ধরে ফেলেছ, এই যে তুমি হাঁটা শিখে গেছো, এই যে আব্বুকে ধরে ফেলেছ, আমি তোমাকে ধরি নাই, তুমি আব্বারে ধরছো, ঠিক কি না? আমি আগে আসি নাই, তুমি আগে গেছো। এই বইলা সন্তানকে মা সান্ত্বনা দেয়, সন্তানকে বাবা সাহস দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা যারা আমার নবীর তরিকায় চলবে, চলার পথে তোমরা হাঁটবে, হাঁটতে যায় মাঝে মাঝে পড়ে যাবে, হুচট খাবে, তখন আমাকে পাওয়ার জন্য আমার কাছ পর্যন্ত আসতে হয় না। এই পথে হাঁটতে গেলে তুমি অল্প দুইটা কদম শুধু বাড়াইবা, আমি আল্লাহ আগাইয়া তোমাকে কুলে তুলে নিব। আরে কুজুরে সুবহানাল্লাহ। এজন্য ভিন্ন কোন তরিকা নয় রে বাবা, এ যুবক পথে আল্লাহকে পাওয়া যায় না, ভিন্ন কোন তরিকায় আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে খুঁজো না, আল্লাহকে পাওয়ার তরিকা হলো নবীর সুন্নাত তরিকা, নবীর তরিকা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার নবীকে এমন মানা মানতেন, এমন মানা মানতেন, যদি বুঝতেন এই পথে হাঁটতে বলে জীবন যাবে, তবুও নবীর আদেশ মানতে তারা জীবন দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ ঐতিহাসিক ইসলামের যুদ্ধ। আল্লাহ নবী ঘোষণা দিলেন, দুশমন হলো 2 লক্ষ, মায়ার নবী মাত্র 3000 সাহাবায়ে কেরামের মুজাহিদ বাহিনী তিনি গঠন করলেন। আল্লাহর নবী 3000 মুজাহিদ বাহিনী গঠন করে নবী বলতেছেন, আজকের যুদ্ধে তোমাদের মোকাবেলায় দুশমন আসবে 2 লক্ষ। কয় লক্ষ? মুসলমান মাত্র কয় হাজার? আর একটু জোরে বলেন, কয় হাজার? তাহলে বোঝা গেল মুসলমান সৈন্য বলে যুদ্ধ করে না, অস্ত্র বলে যুদ্ধ করে না। মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্য নিয়া, মুসলমান যুদ্ধ করে আল্লাহর সাহায্য লইয়া, আল্লাহ পাকের সাহায্য নিয়া, আল্লাহ পাকের কুদরত সাথে লইয়া। মুসলমান যতদিন পর্যন্ত এই চিন্তা মাথা থেকে না সরাবে, আমেরিকা আমার সাথে আসেনি না নাই, লন্ডন সাথে আসেনি না নাই, আমার সাথে ভারত আসেনি না নাই, এই চিন্তা যতদিন পর্যন্ত আমাদের মাথা থেকে না সরবে রে যুবক, ততদিন পর্যন্ত আল্লাহকে কাছে পাওয়া যাবে না। যেদিন থেকে মুসলমান সবাই একই চিন্তা করবে, কে আমার সাথে আছে সেটা দেখার বিষয় নয়, দেখো আল্লাহ সাথে আসেনি না নাই, ওই দিন থেকেই গায়বী সাহায্য নেমে আসবে। আজ আমাদের সাথে আল্লাহর গায়বী সাহায্য নাই। ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্তে লাল, আরাকানের নাফ নদীর পানি এখনো মুসলমানের রক্তের সাক্ষী, ঠিক কি না? গুজরাটের জমিন এখনো মুসলমানের রক্তের সাক্ষী, কাশ্মীরের জমিন এখনো মুসলমানের রক্তের সাক্ষী হয়ে আছে রে যুবক। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আমারে তোমারে খেলাধুলার ভিতরে দুশ্মন লাগায়া দিয়া, আমাকে তোমাকে বিভিন্ন খেলার মধ্যে পাগল বানাইয়া, ফিলিস্তিনের জমিনে তোমার মুসলমান বাইরে গুলি করে পাখির মতো হত্যা করতেছে। সন্তান বের হয়েছে বাবার ঔষধ নেওয়ার জন্য, অসুস্থ বাবা বিছানায়, এই সন্তান ঔষধ নিয়ে বাবার কাছে ফিরতে পারে নাই। এই তো মাত্র গত সপ্তাহের খবর, গত সপ্তাহের খবর ফিলিস্তিনের জমিনের। আমি আপনি আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে তখন পাগল, আমি আপনি রাতকে রাত দৌড়াইতেছি, মত্ত হয়ে আছি। এটা ইহুদিদের বহুত বড় চক্রান্ত। তোরা এই নিয়ে আর ওই নিয়ে পাগল থাক, আর এই দিকে আমরা আমাদের কাম সেরে ফেলি।
যেই ছেলেটা বের হয়েছে বাবার অসুস্থ, বাবার ঔষধ আনার জন্য, এই ছেলে ঔষধ নিয়ে ঘরে ফিরতে পারে নাই, বরং বাবার কাছে মায়ের কাছে সন্তানের লাশ ফিরছে, লাশ। এর যুবক এজন্য বলি আল্লাহরে আর নারাজ কইরো না, একটাবার নিজের চিন্তাটারে তুমি ঘোরাও, ইহুদিদের ষড়যন্ত্রের জাল থেকে নিজে বের হয়ে আসো, নতুবা আরাকানের হালত বাংলার জমিনেও হবে, ফিলিস্তিনের হালত বাংলার জমিনেও হবে, কাশ্মীরের হালত বাংলার জমিনেও হবে, যদি আমি আপনি জাগ্রত না হই, ঠিক কিনা? আর ঘুমায় থাকার সুযোগ নাই যুবক, বেঈমানদের খেলায় তুমি পা দিও না, এদের ষড়যন্ত্রে তুমি আর পা দিও না। একটাবারের জন্য তুমি আল্লাহরে খুশি করো, একটাবারের জন্য নিজের রংটারে বদলাও, নবী রং ধরো, ইহুদিদের রংটা তুমি ছেড়ে দাও, মাথার কাটিংটা নবীর মতো করো, চুলের মধ্যে চুলের কাটিংটা নবীর মতো করো, চেহারাটা আমার নবীর মতো বানাও, পোশাকটা আমার নবীর মতো বানাও, ব্যবসাটা আমার নবীর তরিকা ধরো। এইভাবে যদি তুমি একটাবারের জন্য নিজেকে পরিবর্তন করতে পারো, তখনই আল্লাহ বলতেছে বান্দারে, তখন আমাকে তোদের খুঁজতে হবে না, বরং আমি তোমাদের খুঁজে বের করব। আল্লাহকে কাছে লওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান এমন এক জাতি, অতীতের ইতিহাস সাক্ষী, মাত্র 3000 সৈন্য 2 লক্ষ দুশমনের মোকাবেলায় আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি পাঠায় দিয়েছেন। আল্লাহু আকবার। কেন সাহস তাদের এত? কেন? কারণ তারা তখন জানতেন বিজয় সৈন্য বলের উপরে নয়, বিজয় অস্ত্র বলের উপরেও নয়, মুসলমানের বিজয় হলো আল্লাহর সাহায্যের উপর। অতএব আল্লাহর সাহায্য যদি আমাদের থাকে, দুশমন 2 লক্ষ না 2 কোটিও যদি ময়দানে থাকে, আর আল্লাহর সাহায্য আমার সাথে থাকে, বিজয় আমার হবে। বদরের যুদ্ধ মাত্র 313 জন, দুশমন ছিল 1000, কোনো লাভ হয় নাই, মুসলমানের বিজয় হয়েছে, ঠিক কি না? মায়ার নবী, দয়ার নবী বলেন, আজকের যুদ্ধে 3 জন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করব। এই যুদ্ধে যারা যেতে চায় খুশি খুশি যাবে, আমি কাউকে চাপ দিব না, আমি কাউকে নাম ধরে বলবো না, কিন্তু 3 জন তারা অবশ্যই এই যুদ্ধে যেতে হবে। 3 জনের নাম নবী ঘোষণা করলেন। প্রথম নবীর ঘোষণা করতেছেন, নবী বলেন, সাহাবীরা শুনো রে, আজকের যুদ্ধ হলো ইসলামের ঐতিহাসিক একটা যুদ্ধ। এই যুদ্ধে প্রথম সেনাপতি হবে, প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান। আমি নবীর কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান রে আমি ছেলে কইয়া পালছিলাম। আমি নবীকে আব্বু কইয়া ডাক দিত, আমি নবীকে কেউ আব্বু কইয়া ডাক দেয় না। আমার জায়েদ আমাকে আব্বা কইয়া ডাক দেয়, আমি নবীও তার সন্তান কইয়া পালছি। এতদিনের কলিজার টুকরা সন্তান জায়েদ, এই জায়েদ হলো আজকের যুদ্ধের প্রথম সেনাপতি। আমাদের নেতাদের সন্তান আমেরিকায় পড়ে, আমাদের নেতাদের সন্তান লন্ডনে পড়ে, জাপানে পড়ে, জার্মানে পড়ে, আর যুদ্ধের ময়দানে মারামারিতে আমার আপনার সন্তানদের দিয়া দেয়। নেতাদের সন্তান পড়ে আমেরিকা, লন্ডন, আর রাস্তাঘাটে মরে আমার আপনার সন্তান। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এটা নেতার কোনো বৈশিষ্ট্য নয়। তুমি যদি নেতা হতে চাও, আদর্শ নেতা যদি হতে চাও, তাহলে বিশ্ব নবীর আদর্শ ফলো করো। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কিনা? আমার নবী নেতার আদর্শ তিনি শিক্ষা দিয়েছেন। তুমি যদি নেতা হও, পরের সন্তানের দিকে নজর পড়ে দাও, আগে নিজের সন্তানরে মাঠে নামাও। আর আমরা হইছি এমন বলদ মার্কা, আমরাও গিয়া নিজে দেখতেছি হের পোলা লন্ডন, আর আমার পোলারে মাইরো পাঠায়।
আমি যাই কেন? আমিও বলবো মিয়া তোমার পোলারে আগে আনো লন্ডন থেকে, আইনা রাস্তায় নামাও। ঠিক কি না? ঠিক কি না? মায়ার নবী, রহমতের নবী, মুতার যুদ্ধ, যেই যুদ্ধে দুশমন 2 লক্ষ আর মুসলমান মাত্র 3000, মাত্র 3000, কোন তুলনাই চলে না। নিশ্চিত মরণ যদি আল্লাহ সাহায্য না করে। সেই জায়গায় মায়ার নবী তার সন্তানকে সর্বপ্রথম সেনাপতি ঘোষণা করেছেন। কি বুঝলেন? কি বুঝলেন? ও নেতা, শুনে যাও নেতা কারে বলে। এরপরে আল্লাহ নবী বলেন আমার সন্তান যায়েদ যদি শহীদ হয়ে যায়, ওই বুঝছেন পরের কথা, আমার নবীর জবান দিয়া যা কিছু বের হয় বোঝা গেল নবী নিজের থেকে কিছু বলেন না, বলেন কার ইশারায়? আর একটু জোরে, কার ইশারায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বলেন আমি নবী নিজের থেকে কিছুই বলি না, যা বলি সবকিছু আমার আল্লাহর ইশারায়। নবী যখনই বলছেন আমার সেনাপতি, প্রথম সেনাপতি আমার সন্তান যায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব, এই কথাটা বলা মাত্রই যায়েদ ইবনে হারেসা নবীর সন্তান, তিনি বুঝে গেছেন এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন। এমনকি মদিনার উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন গো, সবাই বুঝে গেছেন প্রথম সেনাপতি নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাবেন। কারণ নবী যায়েদের সাথে শহীদ শব্দ লাগায় দিছে। আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, যায়েদের সাথে শহীদ শব্দ নবী লাগায় দিলেন। আর কেউ না বুঝলো, সাহাবীরা বুঝে গেছেন আমার নবীর কলিজার টুকরা সন্তান এই যায়েদ নিজেও বুঝে গেছেন এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরতে পারবো না রে, এই যুদ্ধই হলো আমার জীবনের শেষ যুদ্ধ। যায়েদ ইবনে হারেসা তিনিও টের পেয়ে গেলেন। এরপরে নবী বলতেছেন দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব, জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দ্বিতীয় সেনাপতি জাফর, ইনার নামের পরও নবী শহীদ শব্দ লাগায় দিয়েছেন। জাফর যদি শহীদ হয়, সেনাপতি আব্দুল্লাহ, এতে করে উপস্থিত সবাই বুঝলেন প্রথম সেনাপতি যায়েদ শহীদ হবে, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। একটা কান্নার রুল পড়ে গেল, চাপা কান্না। মায়া নবীর সামনে একটা চাপা কান্নার রুল। সবাই বুঝে গেছেন নবীজির আপন চাচাতো ভাই জাফর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, তাদের আব্বা আবু তালিব, নবীর চাচা আবু তালিবের সন্তান আলী, আবু তালিবের সন্তান জাফর। ওই জাফর ইবনে আবি তালিব ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবেন। সবাই তো বুঝে গেছেন, বুঝে গেছেন। এরপরে নবী কি বলতে চান সবাই আবার বুঝতেছেন। 3 নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এইবার নবী বলতেছেন আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়, চতুর্থ সেনাপতি হবে আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একজন। 3 জনের নাম নবী ঘোষণা করলেন, চতুর্থ জনের নাম নবী ঘোষণা করেন নাই। নবী বলেছেন চতুর্থ সেনাপতি পরামর্শক্রমে মুজাহিদরা বানায় নিবে, তাদের ভিতর থেকে একজনরে বানায় নিবে। এই চতুর্থ জনকে নবী ঘোষণা করেন নাই, নাম বলেন নাই। 3 জনের নাম নবী ঘোষণা করলেন এবং 3 জন তারা বুঝে গেছেন এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ। তবু আমার নবী বলছেন তাদের যাওয়া লাগবে, যাওয়া লাগবে। বিন্দু পরিমাণ তারা পিছপা হন নাই, এই কথা অন্তরের মধ্যে কখনো আনেন নাই। কেমন করে বিবি বাচ্চারে এতিম বানাবো,
কেমন করে মারে আমি সন্তান হারা বানাবো, নিশ্চিত এই যুদ্ধে গেলে পরে আমার মরণ। এরপরও সাহাবায়ে কেরাম পিছপা হন নাই রে যুবক। আমার নবীর কথায় তিনজন এক বাক্যে রাজি হয়ে গেলে। এই মাইকটা একটু ক্যান ক্যান শব্দ করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলতেছেন, যাও তিনজন যায় ঘর থেকে বিদায় নিয়ে আসো, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবী তো বলে দিলেন, যাও তোমরা তিনজন বিদায় নিয়ে আসো। আমার নবী তো জানেন এই তিনজনের বিদায় হলো তাদের জীবনের শেষ বিদায়। পরিবারের কাছ থেকে বিদায় নিতে যাবে নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা। ইনার তো মদিনায় কেউ নাই, মদিনায় তার কেউ আপন বলতে কেউ নাই, আছেন শুধু আমার নবী, মায়ার নবী। কারণ যায়েদ ইবনে হারেসা বিদায় নেবেন কার কাছ থেকে? পরিবার বলতে তার কেউ নাই, পরিবার বলতে শুধু আমার নবী আর তার একটা ছোট্ট সন্তান, নাম হলো উসামা। এই উসামা আর নবী সারা যায়েদের মদিনায় কেউ নাই, কেউ নাই রে। বিদায় নিবেন কার কাছ থেকে? অথচ যায়েদের মাও আছে, বাবাও আছে, তারা কিন্তু মদিনায় না, তাদের বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন থেকে যায়েদ তিনি এসেছেন। কেমনে এসেছেন? শিশুকালে ডাকাতের দল ওনাকে অপহরণ করে নিয়ে এসেছিল। মক্কার উকাজ নামক বাজারের মধ্যে ওনাকে উঠাইছিল বিক্রি করার জন্য। ডাকাতের দল বিক্রি করলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসাকে তিনি কিনে নিলেন। তার কাছে কিছুদিন তিনি রাখলেন, মায়া করলেন, আদর করলেন। এরপরে যখন আম্মা জানের সাথে আমার নবীর বিবাহ হয়, বিবাহের পর তিনি যায়েদকে নবীকে হাতিয়া দেয়া দিলেন। এইবার যায়েদ হলেন নবীর ঘরে নবীর গোলাম। মক্কার মানুষেরা জানতো যায়েদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। ছোট্ট থেকে নবীর কাছে বড় হতেছেন। আল্লাহর নবী আদর করে করে বড় করেন। নবী কোনোদিন ধমক দেন না, গালিও দেন না, শাসন করেন না, মায়া মমতা যদ্দুর নবী দিয়ে বড় করতেছেন। যায়েদ 10 বছর বয়সে মা হারান, বাবা হারান। 10 বছর বয়সে তিনি মা হারান, বাবা হারান। আজকে যায়েদের বয়স 20 বছর। ওই অবস্থায় নবীর ঘরে তিনি মা জানেন না, বাবা চিনেন না, মা কোথায়, বাবা কোথায়, আর তার ইয়াদ নাই। নবীর কাছেই মক্কায় থাকে। এইদিকে ইয়ামেনে তার মা একমাত্র সন্তান যায়েদকে হারানোর পর মা রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে আর যায়েদ যায়েদ করে কান্দে। বাবাও দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায়। আমার যায়েদ রে কেউ দেখছনি গো? আমার যায়েদকে কেউ দেখছনি? যেই বাপ মার সন্তান হারানো যায়, এই বাপ মা বুঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্টে। সন্তান মারা গেলেও এতটা কষ্ট লাগে না, হারায় গেলে এতটা কষ্ট। প্রতিটা নিয়ম, প্রতিটার সময়ে সময়ে বাবার টেনশন। মা খাইতে গেলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে মা ঘুমাইতে পারে না। আমার বাচ্চাটা এখন জানি কোথায় আছে, কার কাছে আছে গো?
কি জানি খাইতেছে, কে জানি তারে পালতেছে, নাকি মায়ের খাইতেছে, কি জানি করতেছে। দুঃখিনী মা ঘুমাইতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। এইদিকে যায়েদের মা, তিনি তো পাগল, বাবাও পাগল। ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় এসেছিল তারা হজের জন্য। আল্লাহর নবীর কাছে যায়েদকে দেখে ইয়ামেনের মানুষগুলা তারা চিনে ফেললো, এই তো আমাদের যায়েদের মতো লাগে। দেখো না, শিশুকালে হারাইছিল, এখন তো একটা যুবক, কিন্তু তাকায় দেখো চেহারায় কয় সে যায়েদ। ইয়ামেনের মানুষগুলি তারা জানতে পারলো এই ছেলের নাম যায়েদ, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। সাথে সাথে মানুষগুলি ইয়ামেন যাইয়া যায়েদের আব্বাকে বলে দিল, ও যায়েদের বাপ, আমরা যায়েদের সন্ধান পেয়েছি গো। কোথায়? কয় মক্কায়। কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। যাও তুমি দ্রুত যাও, মুহাম্মদ উদার দিলের মানুষ, অনেক বড় মনের মানুষ। মুহাম্মদের কাছে যায়া যদি তোমার সন্তানের পরিচয় দাও, তাহলে সন্তান ফেরত পাইবা। যাও তুমি দ্রুত গতিতে মক্কায় যাও। যায়েদের বাবা যায়েদের এক চাচাকে সঙ্গে লইয়া, অনেকগুলি স্বর্ণ মুদ্রা লইয়া মক্কায় চলে আসলেন মায়ার নবীর দরবারে। আইসাই যায়েদের আব্বা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি ইয়ামিন থেকে এসেছি। কেন এসেছেন? শুনেছি আপনার কাছে আমার সন্তান থাকে। আপনার সন্তান কে? বলে যায়েদ। যায়েদ হলো আমার সন্তান। আজ থেকে 10 বছর আগে মায়ের সাথে নানার বাড়ি যাওয়ার পথে ডাকাতের দল আমার যায়েদকে অপহরণ করে নিয়ে গেছিল। 10 বছর হয়ে যায়, আমার যায়েদের কোনো সন্ধান নাই। মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, আমাদের আর কোনো সন্তান নাই। মুহাম্মদ একমাত্র সন্তান যায়েদ। মা পাগল হয়ে গেছে, পাগল, খায় না, ঘুমায় না, প্রতিনিয়ত জবানে শুধু যায়েদ যায়েদ যায়েদ। আমি বাবা দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াই, আমিও যায়েদের কোনো সন্ধান পাই না। হঠাৎ করে সন্ধান পেলাম আপনার কাছে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, যায়েদ আপনার সন্তান? বলে হ্যাঁ। যায়েদ যদি আপনাকে বাবা কয়ে ডাক দেয়, তাহলে তো আমার কোনো আপত্তি নাই। যায়েদ যদি আপনাকে আব্বা কয়ে পরিচয় দেয়, আমার কোনো আপত্তি নাই। আমাকে পয়সা দেওয়া লাগবে না, স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, বিনিময় লাগবে না। হারানো বাবার কাছে তার সন্তান ফিরে যাবে, হারানো মায়ের কাছে সন্তান ফিরে যাবে, হারানো সন্তান মার কাছে ফিরে যাবে। আমি নবী বিন্দু পরিমাণ কোনো বদলা নিব না। তবে শর্ত হলো যায়েদ আপনাকে চিনতে হবে। যদি যায়েদ আপনাকে চিনে আর আব্বা কয়ে ডাক দেয়, আমার কোনো বাধা নাই, আপনি নিয়ে যাবেন। আমি খুশি মনে বিদায় দেব, খুশি মনে বিদায় দিব। এই বইলা মায়ার নবী ডাক দিলেন, পাশের রুমেই ছিলেন যায়েদ। নবী ডাক দিলেন, যায়েদ এইদিকে আসো। পাশের রুম থেকে যায়েদ ইবনে হারেসা তিনি আসলেন। ঘরে ঢুকে তিনি দেখেন অপরিচিত দুইজন মানুষ আমার নবীর কাছে বসা, তাকায় রইলেন। তাকায় যায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার হারানো বাবা, ইনি হলেন আমার চাচা। বাবাও চিনে ফেলেছে সন্তান। 10 বছর পর হারানো সন্তান যদি বাপ মায় ফিরে পায়, এই বাপ মার আনন্দ দুনিয়ার আর কেউ বুঝবে না। ঠিক কিনা জোরে কর। বাবা দৌড় দেয়া যায়েদকে বুকে জড়ায় ধরলো। যায়েদ বাবাকে বুকে জড়ায় দুজনে কান্দে কান্দে আর কান্দে। যায়েদ কয়, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো। আর বাবা কান্দে, মালিক তুমি যে আমার সন্তান মিলায় দিছো। এই বইলা বাপ বেটা দুজনে কাঁদতেছে। মায়ার নবী তিনি তো দরদি নবী, আমার রহমতের নবী, জন্মের আগেই তো বাবা হারাইছে। আব্বু ডাকে কেমন মজা আমার নবী জানে না। বাবাকে পায়া সন্তান বুকে জড়ায় ধরছে, বাপ বেটার মিলন আমার নবীর কলিজায় আগুন জ্বালায় দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীরও বাবার কথা ইয়াদ হয়ে গেল, ইয়াদ হয়ে গেল।
আমার যদি এমন ভাবে কোন আব্বাকে আমি বুকে জড়ায় ধরতাম গো, আব্বু ডাক দিলে কত মজা। নবী তা জানেন না। আল্লাহ নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে নবী কান্দেন, জায়েদ কান্দে, বাবায় কান্দে, চাচায় কান্দে, ঘরের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। এইবার মায়ার নবী, দয়ার নবী বলেন, জায়েদ তোমার আব্বু এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, বাবা যাও, আমি নবী খুশি মনে তোমাকে বিদায় দিলাম। মা পাগলের মতো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে রে জায়েদ, যাও মায়ের কাছে যাও, আমি নবী তোমাকে বিদায় দিলাম, তুমি যাও। নবী এই কথা বইলা বিদায় দিতে চান, জায়েদ দাঁড়ায় আছে। এইবার নবী বলেন, জায়েদ তুমি যদি যেতে চাও যেতে পারো, কোনো আপত্তি নাই, আমি খুশি মনে বিদায় দিব। আর যদি আমি নবীর সাথে থাকতে চাও, সারা জীবন আমি বুকে রাখবো।